আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই এশিয়ার ভিতরে একটি কান্ট্রির মঙ্গোলিয়া সম্পর্কে। অনেকে আছেন যারা মঙ্গোলিয়া সম্পর্কে জানতে চান, মঙ্গোলিয়া দেশটি আপনার জন্য কেমন হতে পারে, মঙ্গোলিয়াতে আপনার যাবেন কিনা, মঙ্গোলিয়াতে কাজে যাওয়াটা উচিত হবে, এরপরে আপনার মঙ্গোলিয়াতে ট্যুরিস্ট ভিসা দিয়ে কাজ করতে পারবেন কিনা, ট্যুরিস্ট টু ওয়ার্ক ভিসাতে কনভার্ট করা যায় কিনা, আজকে বিষয় নিয়ে বিস্তারিত আমরা কথা বলবো। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং মঙ্গোলিয়া সম্পর্কে অনেক কিছু ধারণা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ভিডিও থেকে। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নেক্সট টাইম আমরা চেষ্টা করবো মঙ্গোলিয়া সম্পর্কে আরও অনেক ধরনের ইনফরমেশন আপনার স্টেপ বাই স্টেপ আমাকে দেওয়ার জন্য। চলুন চবে কথা না বলে আমরা যে মূল ভিডিও আছে সেটা স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি যে মঙ্গোলিয়া কিন্তু এশিয়ার ভিতরের একটি কান্ট্রি। চায়না বা রাশিয়ার মাঝামাঝি কিন্তু একটি দেশ। আপনারা যদি ম্যাপ ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এটি চায়নার পাশের একটি কান্ট্রি। তো বিশেষ করে একটি ট্যুরিস্টের একটি বেস্ট কান্ট্রি, বাংলাদেশ থেকে সবচেয়ে যে বেশি এই ভিসা হয়ে থাকে সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা। এখন আসেন যে ওয়ার্ক ভিসা কি বাংলাদেশে হয় বা হচ্ছে? বাংলাদেশ থেকে কিন্তু হ্যাঁ অবশ্যই সম্ভব। বাংলাদেশ থেকে কিন্তু ওয়ার্ক ভিসা দিয়ে আপনি সহজেই যেতে পারবেন। তো কথা হচ্ছে যে আপনাকে অবশ্যই কিন্তু ম্যান পাওয়ার করতে হবে, বিএমএটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে কিন্তু ট্রেনিং করে ফ্লাই করতে হবে। এখন কথা হচ্ছে যে অনেক এজেন্সি রয়েছে যারা বলতে চায় যে আপনাকে ট্যুরিস্ট ভিসা দিয়ে পাঠিয়ে দেবে, সেখানে গিয়ে কনভার্ট করে দেবে, সেটা কিন্তু করা যাবে না। এখানে করতে গেলে কিন্তু আপনারা প্রতারণার শিকার হবে না, কারণ মঙ্গোলিয়াতে কিন্তু এই সুযোগ এখন পর্যন্ত দেয়নি যে ওয়ার্ক ভিসা না পেয়ে থাকেন যদি ট্যুরিস্ট ভিসা দিয়ে সেখানে ওয়ার্ক পারমিট করে নেবেন, কিন্তু এটা আপনার হবে না। এটা আপনি যদি করে থাকেন অবশ্যই আপনি বিভিন্ন সমস্যায় পড়বেন এবং জেল জরিমানা করে সেই দেশের মাধ্যমে ডিপোর্ট করে আপনাকে কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেবে। তো এটা কিন্তু আপনার কিন্তু বড় সম্মত একটি ক্ষতির সম্মুখীন হবে। তো ট্যুরিস্ট ভিসা দিয়ে ওয়ার্ক ভিসা কিন্তু সেখান থেকে করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু এভাবে আপনার যাওয়ার দরকার নাই। এরপরে আসেন যে আপনার এই মঙ্গোলিয়া দেশটিতে কোন কাজের চাহিদা শ্রমিক সবচেয়ে বেশি। এগ্রিকালচারে যদি কাজ করতে পারবেন, এছাড়া বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারবেন, বিভিন্ন টাইপের ফ্যাক্টরিও কাজ করতে পারবেন। সব থেকে বেশি কাজের চাহিদা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর, যদি আপনি একজন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন। এখন কথা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি কাজ হয়ে থাকে। দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার মেশন, টাইলস মেশনের কাজ, স্টিল ফিক্সারের কাজ, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, বিভিন্ন টাইপের কাজ কিন্তু আপনার ওখানে হয়ে থাকে। অবশ্যই আপনার এই কাজগুলো যদি ভালোভাবে শিখে যেতে পারেন তাহলে কিন্তু একটা সার্টিফিকেট বা দক্ষতা নিয়ে যদি যেতে পারেন তাহলে কিন্তু আপনার মঙ্গোলিয়াতে গিয়ে ফুল স্যালারি পেতে পারেন। মানলে কিন্তু আপনার 1 লক্ষ থেকে এদের 1,20,000 টাকা পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা স্কিল ওয়ার্কার হিসেবে কিন্তু মঙ্গোলিয়াতে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন। তো বুঝতে পারছেন বন্ধুরা, তাদের কিন্তু প্রচুর পরিমাণে স্কিল ওয়ার্কার দেবে, তাদের কিন্তু কর্মী হায়ার করছে বিভিন্ন স্কিল ওয়ার্কার। সাধারণ কর্মীদের চাহিদা কিন্তু অনেক কম এই মঙ্গোলিয়াতে। তো সেখানকার কিছু কর্মী আছে ওখানে কিন্তু হায়ার করে নেয় এবং স্কিল ওয়ার্কারের জন্য যে দক্ষ কর্মীগুলো তারা কিন্তু বর্তমানে বিভিন্ন দেশ থেকে কর্মী হায়ার করছে স্কিল ওয়ার্কারের জন্য। তো সাধারণ কর্মীদের জন্য কিন্তু সুযোগ আছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কোম্পানি আছে 8টা কোম্পানি কিন্তু আপনার স্কিল ওয়ার্কার নেই এবং 2টা কোম্পানিকে সাধারণ কর্মী নিয়ে থাকে। তো দেখা যাচ্ছে যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে বইসেলের মাধ্যমে চেষ্টা করতে। বইসেলের মাধ্যমে যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারা সব কিছু জানতে পারবেন এবং মঙ্গোলিয়া কোনো কোম্পানি বইসেলের মাধ্যমে কিন্তু শ্রমিক নিচ্ছে কিনা সেটাও জানতে পারবেন। তো আপনার মঙ্গোলিয়াতে যেতে হলে আপনাকে ভিসাটা কিন্তু অন্য কান্ট্রি থেকে করতে হয়, এটা কিন্তু আপনারা জানেন, কারণ বাংলাদেশে কোনো অ্যাম্বাসি নেই, কিন্তু যে এজেন্সি রয়েছে সে কিন্তু আপনার কাজগুলো করে নেবে। এটা নিয়ে আপনার কত ঘাটাঘাটি না করলেও চলবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন, আর যারা বুঝতে পারেননি অবশ্যই আমাদের কমেন্ট করে রাখবেন। আপনার কমেন্ট অনুযায়ী আমরা কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখানে ভিডিওটি শেষ করছি বন্ধুরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।